মোটামুটি সবাই 12টা 12:30টায় ঘুরতে শিখাবো। এই যে এই জায়গাটা, যেমন আমি একটা ইনকাম, টিউশন ইনকাম এগুলো যে করলাম, এগুলোতে ইউ হ্যাভ টু বি মোর কনশাস অন দ্যাট, এন্ড তোমার হাতে যে কাজটা ওটা আরেকটু বেশি কুইক হতে হবে, লাইক মি। ঠিক আছে চাঁদ, বোঝা গেছে? তো তুমি বারবার প্র্যাকটিস করবা, তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা সাথে সাথে। ওকে ম্যাম। আজকে আমরা আমরা সাম করেছি, রাইট? 3 প্রকারের সাম করেছি। আজকে আমরা মাইনাস করব। আজকে ডেটটা হচ্ছে 20। আমি কি শুরু করব চা? জি ম্যাম, শুরু করে দেন। ওকে, তাহলে আমরা গত ক্লাসে যেটা করেছি, এখন থেকে রেকর্ডিং করো। গত ক্লাসে যেটা করেছি সেই ক্লাসের আমাদের অবজেক্টিভ ওয়াজ আমরা সাম করব। সো আমরা উই ডিড 3 ওয়েজ অফ সাম। 3টা প্রকারে করা যায়, ফরম্যাট 1, ফরম্যাট 2, ফরম্যাট 3। তোমরা আমি একটু রিক্যাপ করি। ফরম্যাট 1 এ যেটা ছিল সেটা হচ্ছে সাম দিয়ে এখানে কার্সরটা রেখে পুরোটা দিয়ে দেওয়া, প্রত্যেকটা সেল এখানে নিয়ে আসা, C3 থেকে C11। যখন আমার এরকম একটা সিচুয়েশন হবে, কালকে যেটা হয়েছিল, হ্যাঁ, এরকম সিচুয়েশন হলে অলওয়েজ আমরা উই উইল গো ফর ইট। মনে আছে তুমি যখন করতে যাচ্ছিলা, তোমার এই জায়গাটা যখন তুমি ধরলা, তখন এদিক ওদিক করাতে এই সেলগুলো বারবার নিয়ে আসতেছিল, মনে পড়ে? ক্যান ইউ রিকল? তখন এই তুমি বারবার মুছতেছিলা, আবার অন্য জায়গায় যাচ্ছিলা, সে আবার এটা নিয়ে নিছে, রাইট? ওই যে তখন তোমাকে আমি যখন বললাম ব্র্যাকেটের পাশে কার্সার রাখো, রাইট? এরকম যখনই এক্সেল একটা ব্লু বর্ডার দেখাবে, ব্লু বর্ডারের মানে হচ্ছে ফর্মুলায় তুমি যেটা করছো সেটাকে হাইলাইট করা। এরকম হওয়া মাত্র তুমি এক্সেলের একটাই শুধু ইজিয়েস্ট ওয়ে ফর ঠিক। আচ্ছা, ফর্মে 2 ওয়াজ আমরা সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা করে প্লাস 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 দিয়ে আমরা ক্যাপচার করেছি। আচ্ছা, ফর্মে 3 কিন্তু মজার ব্যাপার দেখো, এখানে প্রত্যেকটা সেলকে সে কিন্তু কালার করে ফেলছে, করে সুন্দর করে দেখাচ্ছে এই সেলটা এই কালার, এই সেলটা এই কালার। কেন বলতেছি আমি? B4 যদি এখানে থাকে, দেখো B4 যদি থাকে তাইলে দেখো সে কিন্তু E4 রেড, সে E4 এর সেলে গিয়ে রেড হয়েছে। Got my point, what I mean? বোঝা গেছে? হ্যালো? আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, 10,000 টাকা, 10,000 টাকা যখন এখান থেকে আমি নিলাম, তখন দেখলাম কি E4 থেকে রেড নিয়ে নিচ্ছে সে, এই জন্য এখানে মাল্টি কালারের ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমরা এটা করব E4 না, আমরা করব E4। ফরম্যাট 3 ওয়াজ আমাদের এটা ছিল E থেকে 11 একসাথে, এটাও কি সেম? আচ্ছা, ফরম্যাট ছিল এটাকে ডাবল ক্লিক করা, এই সামেশন এটাকে ডাবল ক্লিক করা। ওকে, আচ্ছা এখন আমরা করব আমরা বোধহয় জয়েন করতে পারছে না, না? ম্যাম আমি জয়েন করেছি। করছে ম্যাম। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাদের একটু শেখার আগ্রহ আছে না, তাদেরকে আমি খুব মিস করি। কারণ হচ্ছে যে আমার মনে একটা জিনিসই হয় যে আমি বোধহয় তাদেরকে আরেকটু শেখাতে পারলে ওরা আরেকটু ভালো করতো। আচ্ছা, আজকে তাহলে আমরা কুইক একটু তাড়াতাড়ি শুরু করে দিই। আমরা আজকে শুধু মাইনাস মাইনাস কিভাবে বিয়োগ করে। এখন দেখো, বিয়োগ করার জন্য আমাকে একটু ডিফারেন্ট
ফর্মুলায় যেতে হবে। এখন মনে করো এটা ওদের ইনকাম এক্সপেন্স। আচ্ছা, এখন এখানের খরচ 2000 টাকা। সবাই একটু মিউট করি আমরা। শামীমের হচ্ছে যে 1500 টাকা, এর হচ্ছে যে 3000 টাকা, এর হচ্ছে যে 2000 টাকা। যদি আমি একে দিই 1000 টাকা, একে দিলাম হচ্ছে 5000 টাকা, একে দিলাম হচ্ছে 6000, এর 1300, আর হচ্ছে 4000। এখন দেখো আমি কিভাবে মাইনাস করব, খুব ইজি। আমাদের সবসময় ইনকাম থেকে এক্সপেন্স যদি বাদ দাও, জমা থেকে যদি খরচ বাদ দাও, তাহলে কি থাকে? নেট থাকে না? নেট, নেট মানে এর পরে কত থাকে তোমার? নেট, রাইট? এখন দেখো আমরা কি দিব? ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দিয়ে 5000 দিব। 5000 দিয়ে একটা মাইনাস চিহ্ন দিব। কিবোর্ডের মধ্যে জিরো যেখানে, কিবোর্ডের মধ্যে জিরো যেখানে, তার ঠিক ডান দিকের ইয়াটা হচ্ছে মাইনাস, ছোট্ট যেটা। তাহলে ওটা দিয়ে আমরা এই সেলটা নিব, F3 নিব। তাহলে E3 মাইনাস F3 ইকুয়ালস টু 3000 টাকা। আমি বাকিগুলো আর করব না। বাকিগুলো আমি যেটা করব, আস্তে করে এখানে দেখো ছোট্ট একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ধরে আমি টান দিয়ে দিব। এখন দেখো ম্যানুয়ালি আসলেই কি এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিলে এই টাকাটা হচ্ছে? একটু দেখো তো দু একটা করে। ঠিক আছে, এখন দেখো আমি এই যে সামটা করলাম, এই সামটার কোণা ধরে আস্তে 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 এখানে আমি টেনে নিয়ে আসলাম। তাইলে আমার এক্সপেন্সের এটাও মাইনাস হয়ে, এটাও যোগফল বাইর হইলো, নেট আমার কত সেটাও যোগফল বাইর হইলো। 5000 থেকে 2000 টাকা গেলে 3000 টাকা থাকে। যারা নতুন তারা এটা একটু আবার দেখো, টাইম দিলাম তোমাদের, না হলে প্রবলেম, কোনো প্রবলেম আছে? ম্যাম আপনার কথা তো শোনা যাচ্ছে না। বলছি না, আমি তো তোমাদেরকে দেখার জন্য সময় দিলাম, কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করলাম। সামুরা তুমি তোমার ল্যাপটপে করে দেখো, দেখে সমস্যা হলে ম্যামকে বলো। জি আর দেখো মুস্কান চলে গেল কেন, নেটের সমস্যা কিনা? আচ্ছা,
যদি কোনো প্রবলেম না থাকে আমাদের সামেশনটা হয়ে গেল। আমরা এখন কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই কিভাবে করব, এটা হচ্ছে আর 2 মাসের খরচ, এটা হচ্ছে তার মনে করো 3 মাসের খরচ, এটা হচ্ছে এইভাবে করে আমি যদি 2 মাস লিখি, এখানে 3 মাস লিখি, এখানে যদি 3 মাস লিখি, এখানে 4 আমি লিখলাম আর কি ফর ফর্মুলা। আচ্ছা, আমি একটা মাস দিলাম যে এটা তার মান্থলি খরচ, তাহলে আমি এখানে লিখলাম টোটাল। এখন আমি এটা মাল্টিপ্লাই করব, খুব ইজি, এটা মাল্টিপ্লাই খুবই ইজি, বাট একটু ভালো করে খেয়াল করো। আমার এই কাজটা খেয়াল করার পরে তোমরা এরকম একটা শীট করে 4, 5টা, 5টা, 6টা, 7টা, 8টা যত শীট করো করো, শীট 1, শীট 2 যতজন তোমরা আছো এখানে সবাই নামে নামে একটা করে শীট করো। যে যত বেশি শীট করতে পারবে তার হাত যত বেশি চালু হবে এক্সেলে, সে তত বেশি ভালো করবে। আমরা এখন শিখবো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই ইকুয়ালস টু, এটা যদি 1 মাসের, সরি এটা না, এটা যদি 1 মাসে তার খরচা হয় তাহলে 2 মাসে কত টাকা হবে। F3 স্টার, স্টারটা তুমি কোথায় পাবা, ঠিক 8 এর উপরে, কিবোর্ডে ঠিক 8 এর উপরে একটা স্টার আছে, ওই স্টারটা হচ্ছে মাল্টিপ্লাইং সাইন। এখন F3 স্টার 2 মাসের কত হবে, 2 মাস হচ্ছে H3 তে আছে, সেল নাম্বার H3, তার মানে 2000 ইন্টু 2, তাহলে আমরা কি করলাম 4000 হয়ে গেল, কারণ 2 দুগুণে 4। মাল্টিপ্লাই আমরা শিখলাম। আমি কিচ্ছু করব না, আমি এই কোণার অংশটা একটু ধরে 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 আমি নিচে নামাবো। তাহলে দেখো এক মুস্কানের যদি 2000 টাকা মাসে খরচা হয়, 2 মাসে তার 4000 টাকা খরচা। শামিমের 1500 2 মাসে, 3 15 45, 3 মাসে। মাহমুদার 3000 3 মাসে হচ্ছে 3 মাসে হচ্ছে 9000। এইভাবে দেখো প্রত্যেকটা মাসকে দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করলাম, চট করে আমার টোটাল চলে আসলো। খুবই ইজি, এত ইজি এক্সেল করাটা শেখাটা অত্যন্ত ইজি, বাট ইউ হ্যাভ টু বি এ মোর জাস্টিফাইড। এক্সেল সবসময় লজিকে চলে। দেখো নিচে এই সামটা দেওয়া আছে না, আমি এই সামটার কোণা ধরে 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 আমি নিয়ে আসলাম। তাহলে টোটাল 9 জনের কত মাসের হিসাব, 9 জন স্টুডেন্টের 29 মাসের হিসাব আমরা করলাম। এটাকে 30 করে দিই, তাহলে আমরা 30 মাসের হিসাব আমরা করলাম। 9 জন স্টুডেন্টের 30 মাসে টোটাল খরচা হয় 85,500 টাকা। এখন কি এইটা একটা ম্যানেজমেন্ট ডিসিশন হলো? আমরা যদি বলি যে এটাকে করা যাবে কিনা, এটা কি ম্যানেজমেন্ট ডিসিশন হলো? হলো, রাইট? আচ্ছা, তাহলে খুবই ইজি। আবার একটু বলি, কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে লিখতে পারো। যারা নতুন শিখতেছো একটু চ্যাট বক্সে লিখো। তোমরা যে যে প্রফেশনে আছো না কারণ এক্সেলটা খুবই দরকারি। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে এক্সপেন্স বের করলাম, মানে খরচা কত। প্রথমে আমরা সাম শিখেছি, তারপরে আমরা লামসাম একটা অ্যামাউন্ট খরচা হিসেবে দিয়েছি। খরচা দেওয়ার পরে আমরা ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে আমরা নেট লিখলাম। এরপরে আমরা কিছু মান্থ লিখলাম, আমরা এক্সপেন্সটাকে 2 দিয়ে গুণ করে
আমরা 4000 লিখে ফেললাম। ওকে, তাহলে 85,400 টাকা টোটাল 9 জন স্টুডেন্টের 30 মাসের খরচা, হ্যাঁ খরচা। আমরা এখানে কি শিখলাম আজকে? মাইনাস শিখলাম, তাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিও। মাইনাস শিখলাম, মাল্টিপ্লাই, আমরা কি রো কলাম ইনসার্ট শিখাইছিলাম এর আগে? কিভাবে কলাম রো ইনসার্ট করতে হয়? না, এখানে শেখানো হয়নি। আচ্ছা, আমরা কলাম রো ইনসার্ট করব। এই যে আমি এতক্ষণ যে এফ কলামটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এটা ইনসার্ট করা যায়, আবার এফ কলামটাকে ধরে রাইট বাটন ক্লিক করলে ডিলিট করা যায়। আমি এইভাবে এইচ এফ ভি এইচ আই এই 4টা কলমকে এতক্ষণ ধরে 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 আমি ইনসার্ট করেছি। এনি কোয়েশ্চেন সো ফার? একটু চিন্তা করো, একা একা একটু করো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট একা করো। কোনো কোয়েশ্চেন থাকলে বলবা, কিন্তু কাঁচা থেকে দুর্বল থেকে লাভ লাভ দিয়ে যাবে না, ঝাপ ঝাপ দিয়ে যাবে না। Any question so far? যদি কেউ কথা বলতে না চাও চ্যাট বক্সে লিখে দাও, কিন্তু দুর্বল থেকে সামনে আগানো যাবে না, কারণ এখন এই যে রোজ গ্রুপের একটা কঠিন ফর্মুলা চলতেছে, ওই ফর্মুলাটা শিখতে গিয়ে তাদের অনেক কষ্ট পেতে হচ্ছে, বিকজ এটা অনেক বড় ফর্মুলা, ক্লামজি ফর্মুলা। এখন ফর্মুলা তোমাদেরকেও শিখতে হবে। তো যদি উইক থাকো লাভ ঝাপ দিয়ে যাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা কি শিখলাম? মাইনাস শিখলাম, মাল্টিপ্লাই শিখলাম, আমরা এখন শিখবো হচ্ছে ডিভিশন। দেখো আমি কিভাবে একটা কলাম ইনসার্ট করছি। আমি এখানে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আমি ইনসার্ট চাপ দিলাম, একটা কলাম ঝাট করে একটা তৈরি হয়ে গেল। আমি এখানে লিখলাম ডিভিশন। সুমাইয়া বলো, what is your problem? সুমাইয়া বলো। সুমাইয়া বলো, তুমি ফ্ল্যাগ রেজ করছো, তোমার প্রবলেম বলো। ম্যাম আমার আগের 2টা ক্লাস গ্যাপ গিয়েছে, মানে আমার প্রবলেম ছিল পার্সোনালি, সেজন্য করতে পারি নাই। তা আমি আজকের ক্লাসটা বুঝতে পারতেছি না সেজন্য। আচ্ছা, তুমি শুধু একটা জিনিস, ছোট্ট জিনিস দেখো, হ্যাঁ, দুটোই তোমার মিস গেছে তাই তো? আচ্ছা, তুমি জাস্ট হ্যাঁ একটু দেখো। তোমার জন্য আহ সুমাইয়ার জন্য আমি একটু রিক্যাপ, সুমাইয়ার জন্য যেটা আমরা ডিভিশনটা করে সুমাইয়া তোমার কাছে আমরা কাম ব্যাক করছি। তুমি এখনকার ক্লাসটা একটু দেখো। আচ্ছা এখনকার ক্লাসটা হচ্ছে ডিভিশন। ডিভিশন ইকুয়ালস টু, আমরা এখন ভাগ করব। আমরা এই যে আই কলামটাকে, এই 4000 টাকাকে আমরা 2 ভাগে ভাগ করব। আমার কথাগুলো ভেরি সিম্পল সুমাইয়া।
আগের ক্লাস করোনি, আমার কোনো সমস্যা নাই, তারপরেরটাও করোনি, আই ডোন্ট মাইন্ড। এখনকার তুমি কোন জায়গাটা বুঝতেছো না? আমি তোমাকে বলছি যে 4,000 টাকাকে আমরা 2 ভাগ করব। তুমি শুধু সেটা খেয়াল করো যে 4,000 টাকাকে আমরা কিভাবে 2 ভাগ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি তোমাকে কিছু কমন জিনিস শেখাবো। এখন ইকুয়ালস টু, আমরা এই 4,000 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা এন্টার দিব। এখন এই 4,000 টাকাকে 2 ভাগ করলে আসলেই 2,000 টাকা হয়। এখন বাকিগুলো আমরা আর করবো না, আস্তে করে ধরে 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 আমরা ড্র্যাগ করে নিচে নামাবো, এটাকে আমরা ড্র্যাগ করে ডান দিকে আনবো। এখন আমি 3 মিনিট সময় দিলাম চাঁদকে। চাঁদ, তুমি একটু রিক্যাপ করো একদম শুরু থেকে সুমাইয়ার জন্য তুমি রিক্যাপ ওকে বোঝাও, আর বাকি যারা আছি তারা একটা এরকম প্র্যাকটিস করে ফেলি, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন আজকে করে ফেলি, একদম বেশি বেশি করে আমরা করে রো ইনসার্ট করে করে আমরা প্র্যাকটিস করি। ম্যাম আমি কি এটা থেকেই বুঝাবো? না, তুমি হ্যাঁ এখান থেকেই বুঝাও, শুরু থেকেই বুঝাও কোনটা সেল, কোনটা কলাম, কোনটা কিভাবে করছো, একটু আইডিয়া দাও। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমি প্রথম থেকে যতটুকু করা হয়েছে অতটুকুই রিক্যাপ করতেছে। আমাদের এই যে উপরে এ বি সি ডি ই এই যে লাইনটা যাচ্ছে এটাকে কলাম বলা হয়, ঠিক আছে? তারপরে এই যে বাম সাইডে আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হলো এই তো 1 2 3 4 5, এটা যে ডান দিকে যাচ্ছে এই এক একটাকে বলা হয় রো, ঠিক আছে? এটা আমরা ম্যাথমেটিক্সেও পড়ছি যে কলাম এবং রো পরিসংখ্যানে। তো যাই হোক, আর এই যে একটা একটা করে ছোট ছোট ঘর এগুলোকে বলা হয় সেল। এখন এই জিনিসগুলো চিনলে মোটামুটি ম্যাম যখন কথা বলে আমাদের তখন বোঝা হয়ে যায়, ঠিক আছে? আর আমরা গত ক্লাসে যেগুলো করেছি সেটা হলো সিরিয়াল নাম্বার করেছি। ফার্স্টে আমরা এই যে সিরিয়াল নং লিখেছি, লিখে 1 এবং 2 এই দুইটা লিখার পরে এই দুইটাকে সিলেক্ট করে এই কোনায় এই যে কেমন বলবো, আমি তো এটাকে নাড়তে পারবো না ম্যাম, ম্যাম আপনাকে একটু ব্লক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। ঠিক আছে, আমি সুমাইয়ার জন্য একটু জি ইজি করে দিচ্ছি। এটা হচ্ছে সুমাইয়া, দেখো এটা হচ্ছে একটা ফ্রেশ শিট, এখানে কিচ্ছু নাই, আছে নাই। তুমি কিন্তু এখন আমাকে একটু অ্যাটেন্ড করো, আমি যা বলবো তুমি স্পিকার অন করে দাও। ঠিক আছে, আচ্ছা ম্যাম। আচ্ছা, এটা একটা শিট, এটাকে এক্সেল শিট বলে। এটাকে কি শিট বলে? এক্সেল শিট। এক্সেল শিট। হ্যাঁ, এখানে 1 থেকে নিচের দিকে হাজার হাজার, এটাকে বলে রো, এটাকে বলে রো। 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 হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত এটাকে বলে কলাম, কলাম। যে কলাম, একটা রো একটা কলাম, এটা বোঝা গেছে। আর এই যে ছোট ছোট হালকা হালকা ব্লক, এগুলাকে বলে এক একটা সেল। ওই দেখো সেল। উপরে এই যে A3, এই সেলটার নাম হচ্ছে A3। কেমনে A3 হইলো? এ কলামের 3 নাম্বার রো, বুঝছো? এই কলামের 3 নাম্বার। আচ্ছা, এখন দেখো তুমি কি আমার সাথে আছো? আছি ম্যাম। আচ্ছা, তাইলে এখন চাঁদ যেটা বলতেছিল, আমরা এ কলামে সিরিয়াল নাম্বারটা বসাইছি, আমরা এটার নাম দিছি সিরিয়াল নাম্বার। এখানে লেখা যায়, এখানে এই সেলগুলোতে দেখো সেলে রেখে গাড়া গাড়া গাড়া, এই দেখো সব লেখা যায়, দেখছো? সেলে লেখা যায়। এখন আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, তাহলে আমি 1 2, আমি 1 আর 2 দিলাম, 1 আর 2, এই যে শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো, আবার বলি শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো দিলে এরকম দুইটা সেল সিলেক্ট হয়ে গেল, এটাকে বলে সিলেক্ট। এটাই কি বলে? সিলেক্ট। সিলেক্ট। এখন এই কোণার যে ছোট প্লাস,
এই প্লাসটা ধরে 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 9 পর্যন্ত অটো হয়ে যাবে। 1 আর 2 থাকলে 3 4 5 6 7 8 9 এটা অটো হয়ে যাবে। 1 আর 2 ড্র্যাগ করে 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 নিচে নামলে এটা অটো হয়। এটাই হচ্ছে এক্সেল এর মজা। তারপরে আমি কি করলাম, তোমাদের সবার নাম লিখলাম। এখানে আমি দিয়ে দিই সুমাইয়া। ওকে, এটা হচ্ছে সুমাইয়া। তারপরে আমি কি করলাম, তোমাদের মান্থলি ইনকাম লিখলাম আমার ইচ্ছা মতো, মনের মতো। তোমার ইনকাম মাসে 10,000 টাকা। এখন আমি 3টা ফরম্যাটে আমি যোগ শিখাইছি যে এই যে সবার ইনকাম, এই ইনকামটা কিভাবে যোগ করে সেটা আমি বলছি। সব সময় এক্সেল ক্যালকুলেশন করার জন্য এখানে ইকুয়ালস টু চিহ্ন দিতে হবে। এটাকে বলে ফর্মুলা বার। এটাকে বলে ফর্মুলা বার। এখন এইভাবে আমরা 3টা যোগ, এই মেথডে আমরা 3টা যোগ শিখছি। তারপর থেকে আজকে আমরা মাইনাস শিখলাম, মাল্টিপ্লাই শিখলাম, ভাগ শিখলাম। আজকে এই কটটুকু সুমাইয়া শিখো, বাকিটা আমরা ইনশাআল্লাহ তোমাকে পরে হেল্প করব। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন আসো, আমার আর 8 মিনিট সময় আছে। তাহলে আজকে আমরা শিখলাম মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন। ঠিক আছে, এরপরে আসো তোমরা এভারেজ। কিভাবে এভারেজ করবা, গড় করবা, বলে না এভারেজ কিভাবে করবা। এখন এখানে আমি লিখব হচ্ছে এই ফর্মুলা বারে ইকুয়ালস টু দিয়ে আমি দিব ইকুয়ালস টু দিয়ে আমি দিব হচ্ছে এভারেজ, এ বি আর এ এভারেজ। আচ্ছা, এভারেজ দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখো এক্সেল কিন্তু সব সময় ব্র্যাকেট একটা দেওয়া মাত্রই এক্সেল কিন্তু পরে সংখ্যাগুলো বলে দিচ্ছে তোমাকে হোয়াট ইউ হ্যাভ টু ডু। সে এখন তোমার কাছে নাম্বার চাচ্ছে, নাম্বার 1, নাম্বার 2, এরকম করে ডট 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 চাচ্ছে। তাহলে আমরা তার কথাটা শুনি। আমরা এখানে এই সেলটার এভারেজ বের করব। তাহলে আমরা কি করব, এই সেলে কার্সর লিখে এরকম করে ড্র্যাগ করে, কার্সর রেখে ড্র্যাগ করে দেখো আমি নিলাম। এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, আচ্ছা, এখন আমি টিকে করলাম। দেখো তাহলে আমার এভারেজ বের হয়ে গেল 4,744 টাকা মানে 44 পয়সা। এই জায়গাটা বুঝো। এভারেজ। আচ্ছা, এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে এভারেজে? কে চলে গেল, আবার নেট নাই নাকি? ওরা আবার চলে গেল তো এভারেজটা বুঝবে না। মুস্কানেরই সমস্যা হয়েছে। মুস্কানের কি সমস্যা? ওর ওখানে নেটের সমস্যা হচ্ছে। মাইক্রোফোন অন হচ্ছে না বললো। জি ঠিক আছে, অসুবিধা নাই। আজকে যোগ বিয়োগ, যোগ তো শিখেছি, বিয়োগ গুণ ভাগ এভারেজ, মাইনাস মাল্টিপ্লাই
কলাম ইনসার্ট, কলাম ডিলিট, কলাম ডিলিট, তারপরে হচ্ছে আমরা কি শিখলাম? ডিভিশন শিখলাম, ভাগ, হ্যাঁ ভাগ শিখলাম, এরপরে আমরা শিখলাম এভারেজ, এভারেজ শিখলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর হচ্ছে গড়। ঠিক আছে, এই যে 2000, 2200, 4500, 4000, তাহলে গড়ে এই 9 জন স্টুডেন্টের ইয়া হচ্ছে 2000 টাকা করে, না 4000 টাকা করে গড়ে। দেখো সামিরার কিন্তু 12000 টাকা, আবার চাঁদের কিন্তু 7500 টাকা, ওদের আবার শারমিনের কিন্তু 6000 টাকা। যার যতই টাকা হোক না কেন, গড় যখন আমরা বলবো, এভারেজ যখন বলবো, তখন সেটা হয়ে গেল 4744 টাকা। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন যারা আছে আমরা কারো কোনো কোয়েশ্চেন এটার উপরে, কারণ তোমাদের টাইমও কিন্তু নাই, 2 মিনিটস আছে, 2 মিনিট মাত্র সময় আছে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তুমি এই যে এই কটটুক হোমওয়ার্কটা দিয়ে দিও, ঠিক আছে? ওকে ম্যাম। আমরা একটু স্লোলি যাচ্ছি, কারণ তোমাদেরকে একটু ফাস্ট নিয়ে গেছিলাম। অনেকে মোবাইল থেকে করে, অনেকে ল্যাপটপ থাকে না, অনেকে নেট থাকে না, এতে করে শেখাটা একটু উইক হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে যে যতটুকুই শিখুক একদম ডেপথ নলেজ নিয়ে যাবে। ওকে, ঠিক আছে। জি ম্যাম। কারো কোনো কি কোয়েশ্চেন আছে? অন্য কোনো কোয়েশ্চেন? ক্লাস কিন্তু এখানে শেষ, রেকর্ড বন্ধ করে দাও। কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলে শুনতে পারি, বা প্রবলেম থাকলে দেখতে পারি। আমি যদি চাঁদের প্রবলেমটা